ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিলিস্তিনের গাজায় গ্লোবাল সমুদ ফ্লোরিটেকার ত্রাণবাহী জাহাজে বিশ্বের বর্বর ও নিষ্ঠুর জাতি ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে, ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ পরিষদের অন্যতম সদস্য, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগর উত্তরের আমির, সংগ্রামী জননেতা জনাব সেলিম উদ্দিন, আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হালিম সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই জায়গায় দাঁড়িয়ে ফিলিস্তিনের জনগণের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, এর প্রতিবাদে আমরা ইতিপূর্বেও বহুবার বক্তব্য রেখেছি। আমরা লক্ষ্য করছি ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় একের পর এক নিষ্ঠুর গণহত্যা পরিচালনা করছে। আপনারা লক্ষ্য করেছেন, এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে নারী এবং শিশুরা। এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিক্ষোভ মিছিল করছি। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন, গতকাল যে ত্রাণবাহী জাহাজে নৃশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে, 500-র অধিক গণ অধিকার কর্মীকে, ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন, বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে। ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে, সমর্থন জানিয়ে, এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। ওই ইহুদিরা জানে না মুসলিম জাতি শহীদ হতে জানে, পরাজয় করতে জানে না। আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে। আজকে আমরা জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে, এই দখল মুক্ত করতে হবে। 500-রও অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে নইলে আপনারা লক্ষ্য করেছেন, আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে
আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে। অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকব। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও সাংবাদিক বন্ধু আমাদের এই মিছিলে যোগদান করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা সমস্ত মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আজ থেকে আমরা ওই ইসরায়েলি পণ্য বয়কট করব। এই পর্যায়ে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই সভার সংগ্রামী